আমি কিভাবে এক ক্লিকে র ফুটেজকে সিনেমাটিক ফুটেজে নিয়ে গেলাম শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করে। চলো ভিডিওটা পুরোপুরি একসাথে দেখা যাক। আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটের মধ্যে এবং এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করে নিব। তারপর ভিডিওটিকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। এবার আমরা সরাসরি চলে যাব ইফেক্টসের মধ্যে এবং এখান থেকে আমরা ইফেক্টস সিলেক্ট করে দেখব। আপনি এখান থেকে এইটা সিলেক্ট করতে পারেন, কিন্তু এইটা অতিরিক্ত সবুজ, এই জন্য ভালো লাগছে না। এই জন্য আমরা আরেকটু নিচে যেয়ে অন্য একটি দেখব। এইটা আমার কাছে অনেকটা পছন্দ হয়েছে, কারণ এইটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। আপনি যে কোনো ফিল্টার ব্যবহার করার জন্য ওই ফিল্টারটিকে ক্লিক করে নিচে ড্র্যাগ করলে ওই ফিল্টারটি ওই ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এই ফিল্টারটিকে আরও রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টের মধ্যে এবং এখান থেকে আমরা আমাদের মতো করে একটু সেটিং করে নিব। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমি আপনাদেরকে বলেছি ওয়ান ক্লিকে র ফুটেজ থেকে কালার গ্রেডিং, এই জন্য এইখান থেকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তারপর যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি আপনাদের জন্য স্পেসিফিকভাবে আলাদা একটি কালার গ্রেডিংয়ের উপরে ক্যাপকাট থেকে কীভাবে কালার গ্রেডিং করতে হয় ওইটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। আমি চাইলে শুধু ফিল্টার ব্যবহার করেই ভিডিওটিকে শেষ করে দিতে পারতাম, কিন্তু সৌন্দর্যের জন্য এখান থেকে একটু সেটিং করে নিয়েছি, মানে কাস্টমাইজেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই একটু কাস্টমাইজেশন করে নেবেন, তাতে আপনাদের ভিডিওটা আরও অনেকটা সুন্দর লাগবে এবং রিয়েলিস্টিক লাগবে। তো আমাদের ভিডিও কালার গ্রেডিং করা শেষ হয়ে গিয়েছে। আমি মাত্র 1.5 মিনিটের মধ্যে আপনাকে এত সুন্দর একটি কালার গ্রেডিং করে দিয়েছি। এই জন্য আপনি আমাকে একটি লাইক কমেন্ট তো করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যদি করতে ইচ্ছা না হয় তাহলে করে দিন, কোনো সমস্যা নাই। আপনি যদি এই এডিটিং দাভিঞ্চি দিয়ে করতেন আপনার হয়তো বা আরও এক থেকে অনেক সময় লাগতো, প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগতো। কিন্তু যেটা আপনি দাভিঞ্চি দিয়ে করতেন সেটা আরও অনেকটা হাই কোয়ালিটি হতো, যদিও সেটার সাথে তুলনা দিলে হবে না, কিন্তু সময় হিসাবে এইটা বেস্ট। যদি আপনার নর্মাল ফুটেজ হয়, টিকটক বা ফেসবুকে পোস্টের জন্য ফুটেজ হয়, তাহলে আপনি ক্যাপকাটের এই ফিল্টার ব্যবহার করতে পারেন। আর যদি আপনার হাই কোয়ালিটির ভিডিও হয়ে থাকে, মানে যদি কোনো ব্লগ হয়ে থাকে যেগুলো আপনি ইউটিউবে পোস্ট করবেন বা ফেসবুকে পোস্ট করবেন, তাহলে আপনি দাভিঞ্চি দিয়ে এডিট করতে পারেন, কারণ সেটাই আপনার জন্য বেটার হবে। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিকে লাইক করেননি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দেন। ওকে বাই, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।